মধ্যে তারা ঘুমিয়ে যাবে, এইভাবে আমি আজকে রাতটা পার করব। খলিফা তখন তাড়াতাড়ি ফিরে আসলেন এবং বললেন, তুমি এখানে থাকো, আমি ফিরে আসবো তোমার জন্য। তিনি আসলেন, বায়তুল মাল থেকে মালামাল নিজের কাঁধে বহন করলেন, বুড়ির কাছে গেলেন, খাবার নিজের হাতে রান্না করলেন, বাচ্চাদের খাওয়ালেন। এটা ইসলামের ওয়েলফেয়ার স্টেটের ধারণার জন্য আমরা এটা বলে থাকি যে এই ধরনের কল্যাণ রাষ্ট্র ইসলাম যখন ক্ষমতায় থাকবে তখন সেটা প্রতিষ্ঠিত করবে। দেখুন, আজকে যখন বাংলাদেশে এই বিংশ শতাব্দীতে বা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আপনি রাজনীতির কথা বলছেন, ইসলামের এই কথাগুলি যখন আপনি বলবেন, তখন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে গত 2000 বছরে পৃথিবীতে যত বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি হয়েছে, সেটা যা হয়নি গত 2000 বছরে, তা গত 50 বছরে হয়েছে। যে সায়েন্স টেকনোলজির যে জিনিস আমরা এখন ব্যবহার করছি, গত পেছনের 2000 বছরে তা কখনো হয়নি। এবং খিলাফতের যে রাষ্ট্র ব্যবস্থা সে সময় ছিল, আজকে কিন্তু দুনিয়াটা সেভাবে বদলে গেছে। আমরা এখন বাংলাদেশে বসে গণতান্ত্রিক আন্দোলনের কথা বলছি, কারণ রাষ্ট্র ব্যবস্থার ধারণা পাল্টে গেছে। এখন আমি কল্যাণ রাষ্ট্রের যে কথাটি বলছিলাম, যে আজকে যখন করোনার সময় গোটা দুনিয়াতে লকডাউন দেওয়া হলো, মানুষ ঘরে বসে খাবে কি? ইউরোপ আমেরিকাতে তখন তারা তাদের নাগরিকদের বলল, আপনারা ঘরে থাকবেন, প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। কিভাবে? প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আইডি কার্ড আছে, এটা সরকারের কাছে আছে। তাদের ব্যাংকে মাসের শেষে নির্দিষ্ট পরিমাণে টাকা সরকারের ফান্ড থেকে জমা হয়ে গেল। তাহলে কি হচ্ছে যে নাগরিক না খেয়ে মরছে কিনা এটা আপনি ঘরে ঘরে না গিয়েও আপনি বুঝতে পারছেন, কারণ তাকে আপনি ঘরে রেখেছেন, রাষ্ট্রের টাকাটা তার ঘরে পৌঁছে গেল। এখানে মেম্বার চেয়ারম্যানকে ধরার দরকার নাই। বয়স্ক ভাতা পাওয়ার জন্য 100 বছর পার হওয়ার পরেও মেম্বার সাহেবের দয়া হয় না যে একটা মহিলাকে বয়স্ক কার্ড দেবে। আপনি ওই কল্যাণ রাষ্ট্রে যদি আপনি ডিজেবল হন, আপনি যদি চাকরি না থাকে, জবলেস হন, শুধু রিপোর্ট করবেন যে আমার চাকরি নাই, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণের ভাতা রাষ্ট্র থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাহলে এইটা কি ইসলামের ওই ধারণার সাথে একই রকম হয় না? নিশ্চয়ই হয়। এখন আজকে যারা আমরা ইসলামী রাজনীতি করছি, আমাদের কর্মীদেরকে এটা প্রশিক্ষিত করতে হবে যে কল্যাণ রাষ্ট্র আমরা কিভাবে বাস্তবায়ন করব। যখন আমরা মানুষের কাছে কথা বলতে যাচ্ছি, আপনাকে মনে রাখতে হবে যে দুনিয়া এখন সংকীর্ণ হয়ে গেছে, এটাকে বলে গ্লোবাল ভিলেজ। আপনাকে যখন প্রশ্ন করবে সাংবাদিকেরা যে আপনারা তো ইসলামী শাসন চান, তো ইসলামী শাসন চাইলে ব্যাংক ব্যবস্থাটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার এডুকেশন সিস্টেম কিভাবে নিয়ন্ত্রিত হবে? আপনি সুদ ব্যবস্থাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনি কি কৃষ্টি, কালচার, সিনেমা হল এগুলো কিভাবে ডিল করবেন, নাকি এগুলো সব বন্ধ করে দেবেন? এই প্রশ্নগুলোর স্মার্ট অ্যান্সার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জানতে হবে, তাহলে রাজনীতির মাঠে আপনারা টিকতে পারবেন। দুনিয়ার স্মার্টেস্ট পিপল হচ্ছে মুসলিমরা, কিন্তু আপনি যদি এই বিষয়ে সচেতন না হন, আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন, তাহলে দুনিয়া শাসন করা আমাদের পক্ষে সম্ভব হবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আজকে আমি ভিন্ন সুরেই আপনাদেরকে বলছি,